আসসালামু আলাইকুম। ইটিং সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু আমাদের দিন দিন বেড়েই চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোন দিয়ে কিভাবে ৫ থেকে ৬ মিনিটের মধ্যে একটা ইটিং সার্টিফিকেট বানাতে পারেন সেটাই দেখাবো। গুগল ক্রোমে চলে আসলাম। এখানে লিখব ইটিন। আপনারাও যেকোনো একটি ব্রাউজারে গিয়ে ইটিন লিখে সার্চ করে দেবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে আপনারা চলে যাবেন। আমি ক্লিক করে দিচ্ছি। আমি বেশি সময় নেব না। ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই হাতে কলমে দেখিয়ে দেবো। তারপরে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা রেজিস্টার যে বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ছোট্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের ইউজার আইডিটা বসাতে হবে। আমাদের নামের পর 1 2 3 4 5 যে কোনো কিছু দিতে পারি, যে কোনো সংখ্যা দিবেন। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, আপনাদের মন মতো একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা মনে থাকবে। তারপর রিটাইপ পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে সিকিউরিটি কোশ্চেন নামের একটা অপশন থাকবে, ওই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের পছন্দের টিচারের নাম, পছন্দের কালার একটা সিলেক্ট করে জাস্ট আপনারা টাইপ করে দিবেন সেটা। তারপরে কিন্তু আপনাদের এই যে সিকিউরিটি কোশ্চেনটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা দিলে হবে কি, অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকলে আপনারা কিন্তু রিকভার করতে পারবেন। সিকিউরিটি কোশ্চেনের আমি কিন্তু এটা কমপ্লিট করে ফেললাম। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে, কান্ট্রিটা আমাদের কিন্তু ডিফল্ট দেওয়াই থাকবে। এখানে আমাদের বাংলাদেশ আছে, ওটাই থাকবে। তারপরে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে যেটা অ্যাক্টিভ ফোনের মধ্যে আছে, সেরকম একটা ফোন নাম্বার দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা একটি ইমেল আইডি দেব। ইমেল আইডি দেওয়ার পরে আমরা জাস্ট আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক করব। তারপর এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের ক্যাপচাটা চলে আসবে। ক্যাপচাটা আসার পর এখানে আমাদের ভেরিফাই করতে হবে, যেটা চাইবে। আমার বাইসাইকেল চেয়েছে, বাইসাইকেল সিলেক্ট করে দিয়েছে, আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট। তারপর রেজিস্টার গ্রিন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই পেজ আসবে। এখান থেকে সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম, টাইপ করার দরকার হবে না। এখন আমাদের পিছনে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন নাম্বার, সেখানে একটা 6 সংখ্যার কোড আসবে। কোডটা জাস্ট আমাদের এই ফাঁকা বক্সে বসাতে হবে। কোড চলে আসছে, আমি জাস্ট এই কোডটা টাইপ করে বসিয়ে দেবো ফাঁকা বক্সে দিলাম, বসিয়ে তারপরে এখান থেকে গ্রিন যে অ্যাক্টিভ বাটন আছে, এই অ্যাক্টিভ বাটনে কিন্তু আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, আপনারাও কিন্তু এইভাবেও করবেন। একেবারে ধীরে সুস্থে করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। তারপরে এখান থেকে জাস্ট এই যে রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা লগ ইন করে দিই। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদের যেহেতু সেভ করে রেখেছিলাম, সেহেতু আমরা সেভ ইনফরমেশন এখানে সেট আপ দিয়ে কিন্তু লগ ইন হয়ে গিয়েছি। আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারেন, বা সেভ করে রাখলে এভাবে আমার মতো হতে পারবেন। তারপর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এই অপশনে একটা ক্লিক করবেন। করার পরে যে প্রথম যে ফর্মটা আসবে, এখানে কিছু জিনিস সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড পেজে আসবে। তো প্রথমে যে বক্সটা আছে বা ফাঁকা ঘরটা আছে, সেখানে ক্লিক করলাম। তারপর এখানে আমার পছন্দ মতো আমি আদার্সে দিব, আপনাদের মতো করে আপনারা দিবেন, আপনারা যে ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে চান। আদার্সে দিলাম। তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, সেকেন্ড যে বক্সটা, সেখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিতে চাচ্ছি আমি, আপনার পছন্দ মতো আপনি দিবেন। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, ওটা দিলাম। তারপর এখান থেকে সার্ভিস, প্রফেশন, বিজনেস, এখান থেকে আপনার যেটা সুবিধা হয় সেটা দিবেন। আমি আদার্সে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করবো। আমি গোপালগঞ্জ, যেহেতু গোপালগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি, আপনার ডিস্ট্রিক্ট আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার ইনকামটা কিসের মাধ্যমে আসে, আমার ইনকাম ফ্রম আদার সোর্সে দিলাম। তারপরে আদার সোর্সে দিলে আপনার উল্লেখ করতে হবে কিসের মাধ্যমে ইনকাম আসে। আমার যেহেতু অ্যাডসেন্স থেকে আসে, আমি এখান থেকে গুগল অ্যাডসেন্স লিখে দিচ্ছি। আপনার যদি এরকম হয় তাহলে এটা আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সবুজ নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। প্রথম আমাদের ফর্মটা কমপ্লিট। তারপর এখান থেকে আপনারা মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না। তারপর এই পেজে একটাই বক্স আসবে, এই বক্সে আপনার কয়েকটা লোকেশন আসতে পারে। সব থেকে কাছে যে লোকেশনটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার একটাই আসছে, সেটা গোপালগঞ্জ, সেটাই আমার কাছে, তো দিয়ে দিলাম। তারপর গো নেক্সটে ক্লিক করবো, এই সবুজ বাটনে গো নেক্সট করে দিলাম। তারপর আমাদের লাস্ট বা চূড়ান্ত যে ফর্মটা সেটা চলে আসছে, যে বেসিক যে ইনফরমেশনগুলো দিতে হবে। আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন যে ন্যাশনাল এনআইডি কার্ড আছে সেটার অনুযায়ী দিবেন, বাংলা অথবা ইংলিশ যে কোনোটা দিতে পারেন, কিন্তু অবশ্যই সঠিকটা দিবেন। আর যেগুলোর পাশে রেড মার্ক দেওয়া আছে সেগুলাই কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, যেগুলো রেড মার্ক নাই সেগুলাই কিন্তু আপনার বাধ্যতামূলক না। ঠিক আছে, আপনার নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, তারপর ফোন নাম্বার, জিমেল, এগুলো দিয়ে পরে হচ্ছে গিয়ে নিচের দিকে অ্যাড্রেসের কিছু বক্স পাবেন। ওই বক্সগুলোতে আপনাদের অ্যাড্রেসগুলো দিবেন। অ্যাড্রেসের কিছু ফরম্যাট আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি ভিলেজ দিবেন, ভিলেজ দিয়ে পরে হচ্ছে আপনার দিবেন পোস্ট অফিস নেম, তারপরে হচ্ছে থানা, পরে হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিভিশন, বাংলাদেশ, এরকম দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে ওই যে জাস্ট এক প্রথমটা দিয়ে পরে এই যে বাম পাশে টিকমার্ক দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আপনার দুইটাই কিন্তু ভিন্ন ভিন্নভাবে টাইপ করতে হবে। আর অবশ্যই অ্যাকুরেট দিবেন, নাহলে কিন্তু সমস্যা হবে।
আপনার এইগুলো দেওয়ার পরে যেইগুলো দিলেন সবগুলো ঠিকঠাক থাকলে গো টু নেক্সট করে দিবেন। করার পরে এই পেজটা চলে আসবে। এখান থেকে আবার চূড়ান্তভাবে মিলাবেন আপনি সবগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ ভুল থাকলে আপনার মহা বিপদ। আপনি এগুলো সঠিকভাবে কিন্তু পূরণ করবেন। করার পরে এখানে একটা ফাঁকা বক্স থাকবে, ওটাতে একটা টিক দিয়ে আপনি জাস্ট পরবর্তীতে ক্লিক করে দেবেন। এই বাটনটা গ্রিন বাটন, ওখানে ক্লিক করলেই আপনার জাস্ট এই বর্তমান যে এটা বানানোর একটা আইন কানুন বা একটা নিয়ম, সেটার জন্য একটা বিজ্ঞপ্তি এখানে চলে আসবে। সেটা পরে হচ্ছে গিয়ে আপনি নেক্সট করলেই এই পেজটা চলে আসবে। এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে ছবি সহ সকল ইনফরমেশন শো করবে। তারপর ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন, ঠিক থাকলে তারপর ভিউ সার্টিফিকেট আপনি এখান থেকে দেখতে পারবেন। সেভ সার্টিফিকেটে ক্লিক করলেই কিন্তু এটা সেভ করতে পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে। দেখেন ড্রাইভে ক্লিক করে কিন্তু আমি এটা সেভ করে দিচ্ছি। আমার কিন্তু এটা পিডিএফ ফাইল হিসেবে কিন্তু দেখেন আমার টিন সার্টিফিকেটটা এই যে সেভ বা ডাউনলোড করে ফেললাম কত সহজে। হ্যাঁ, আমি আবারও চাইলে সেভ করতে পারবো, যত খুশি ততবার সেভ করতে পারবো, প্রিন্ট দিয়ে ঘরে রাখতে পারবো, কালারফুল প্রিন্ট দিয়ে, বা সোশ্যাল মিডিয়া এটা ইউজ করতে পারবো। তো এটা আমি মূলত বানিয়েছি আমাদের প্রতি 3 বছর পর পর ইউটিউবের মধ্যে আমাদের ট্যাক্স ইনফরমেশনের কিছু ডকুমেন্টস আপলোড করতে হয় বা সাবমিট করতে হয়। তার মধ্যে টিন সার্টিফিকেটটাও কিন্তু প্রয়োজন হয়। যাদের প্রয়োজন তারা এইভাবে কিন্তু বানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কেউ কোথাও বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখা হয়ে যাবে পরবর্তীতে আরও কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।